আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তোমাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসছি। গল্পটির নাম হলো খালাতো বোনের মিথ্যা অপবাদ। তো চলো বেশি দেরি না করে গল্পটি কন্টিনিউ করি। মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তিই আমার কাজ করছে না। সারা শরীর প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছি। ভাবতেছি, আপন মানুষগুলা এত নিষ্ঠুর কেমনে হয়? নিজের স্ত্রী দিয়ে মিথ্যা অপবাদের কারণে আজকে আমার এই অবস্থা। আমি আবির, একটা নতুন কোম্পানিতে ছোটখাটো চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষদের জন্য কাজ করি, যেখানে ৫,০০০ সদস্য নিঃস্বার্থ কাজ করে। আমার স্ত্রীর নাম নীলা। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ ২ বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি আসছি, কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতোই নীলাকে জড়িয়ে ধরতে লাগলাম। "কেমন আছো গো?" কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। সে এমন করবে কেন? "খবরদার আমাকে স্পর্শ করবে না। তোমার এই হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না, এই বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই তোমার কাছ থেকে, সারা জীবনের জন্য মুক্তি চাই।" নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, "কি বলছো এসব তুমি? মুক্তি চাই মানে? কিসের মুক্তি?" নীলা বলল, "আমি ডিভোর্স চাই আবির। তোমার সাথে অনেক হয়েছে আর না।" আমি বললাম, "আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো এই সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমি ঠিকভাবেই কথা বলছি।" সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে একটা ঠাস করে থাপ্পড় মারলাম। ২ বছরের সংসার, এই ১ম বার ওর গায়ে হাত তুলছি। কষ্টে আমার বুক ছিঁড়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। আমি আর কিছুই বললাম না ওকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে নীলার এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডাকছি, কি হয়েছে, কি জন্য এসব করছে কথাগুলো জানার জন্য। কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের গল্পটা এই পর্যন্তই। আর গল্পটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাই যাওয়া। আর নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।